হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি বলো তো? আজকে আমি হান্ডি চিকেন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো কিভাবে বানাই। তো এখানে আমি 500 মতন চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো এবার আমি কি কি করব তো তোমরা দেখো। আমি প্রথমে আদা আর রসুন বেটে নিয়েছিলাম। তো সেই আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। যেমন পরিমাণে থাকবে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি দেব হচ্ছে যে জিরে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি লঙ্কা দিচ্ছি না, সেই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। অল্প ঝাল না হলেও ভালো লাগবে না, সেই জন্য আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিলাম কিছুটা, পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। আর এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচানোটাও দিয়ে দিলাম অল্প করে। আর এখানে আমি টক দই নিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, তো এই টক দইটাও আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। তো দেখতেই পেলে চিকেনের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে এটা মেখে নেব। হাত দিয়েই মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখালে ভালো মাখানো যায়, চামচে করে কিন্তু ভালো মাখানো যায় না। সেই জন্য আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি পুরোটা। ঠিক আছে, তো দেখো আমার মাখানো হয়ে গেছে। আর মাখানোর পরও কত সুন্দর লাগছে দেখো, দেখতে পেয়েছো আমার মাখানো হয়ে গেছে। তো পুরোটা ভালোভাবে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। তো মাখানোর পর আমি এটা আধ ঘন্টা না ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পেলে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি প্লেটেতে আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কোচানো, ক্যাপসিকাম আর ধনেপাতা সব নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি চিকেনটার মধ্যে একটু আলু দেব, সেই জন্য আমি আলুগুলো এবার ভেজে নেব ভালো করে। তো একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দেখো তেলটা আমার হয়েই গেছে, এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল দেখো। আর নতুন বন্ধু যারা দেখবে ভিডিওটা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর বেল আইকনটা বাজিয়ে রাখো, কারণ কি আমি ভিডিও দিলে নতুন কিছু তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। তো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর কিছু কিছু বোনের নাম এর আগের ভিডিওতে আমি বলেছি, তারা খুব সুন্দরভাবে কমেন্ট করে। আজকে আরও কয়েকজনের নাম ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো কেউ রাগ করো না, কারণ নাম বাদ পড়ে গেলে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু বেশিই ভাজা হয়ে গেছে। তো রিয়া বোন আছে, অঙ্কিতা বোন আছে, আর আরও অনেক বোন আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেই বোনগুলোর নাম। তো কেউ কিছু কিন্তু মনে করো না। তো দেখতেই পাচ্ছ আমি টমেটোটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, টমেটোটা একটু ভেজে নেব। আর টমেটোটা একটু ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। বুঝতে পেরেছো? তো রিয়া অঙ্কিতার নাম তো বললাম, আরও কয়েকজনের নাম আছে এই মুহূর্তে কিন্তু আমার মনে পড়ছে না। তারা কিন্তু কেউ রাগ করো না, সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। বুঝতে পেরেছো তো আমার সকল বন্ধুদের? তো দেখো পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি ভালো করে। আমার রেনু দিদি আছে, রেনু দিদিও কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে।
সবাইকেই বলছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা একটু শুকনো হতে দিয়েছি, বুঝতে পেরেছো? প্রথমে গ্যাসটা জ্বেলে প্রথমে একটু শুকিয়ে নিই, তারপরে দেখো শুকনো হয়ে গেছে। তো এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তো তেলটা হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প করে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কিন্তু, দেখতেই পেলে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম না, ওটা দিয়ে দিলাম, দিয়ে হাঁড়ির মধ্যে আরও কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে। আর আগে তোমাদেরকে আমি মটন রান্না করে দেখিয়েছিলাম, হান্ডি মটন। তো হান্ডি মটনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমার ছেলে একদিন বলেছিল কি আমাকে হান্ডি চিকেন করে দেবে মা, আমি সেই জন্যই হান্ডি চিকেনটা সেদিনকে করলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, আর একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এবার আলুগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, আর মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা যে দেখতে পাচ্ছ, এই মাংসটা এবার আমি ওই হাঁড়ির মধ্যে তুলে দেব। তো আলুগুলো তো দিয়েই দিয়েছি আগে, এবার মাংসটা আমি তুলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আর সত্যি বলছি, এই হাঁড়ির মধ্যে কিন্তু রান্না করলে দারুণ টেস্ট হয়। মানে একবার করে দেখো বন্ধুরা, এইভাবে রান্না এত সুন্দর টেস্ট হয় না, কি বলবো, অসাধারণ টেস্ট হয়। আর এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, মানে যে কোনো জিনিস দিয়েই খেতে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে আমি মাংসটা সব তুলে দিয়েছি। আমি এবার এটা হাঁড়ির মধ্যে কিন্তু আর কিছুক্ষণ কষিয়ে নেব। ফুটছে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি ক্যাপসিকামটা কিন্তু পরে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম এখন। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর বলেইছি, আগেই বলেছি যে বন্ধুরা তোমাদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে। তো ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি এবার। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, তো ঢাকা দেবার পর আমি হাঁড়ির মুখটা না ভালো করে আটা দিয়ে একটু বেট দিয়ে দেব। ঠিক আছে, যাতে না ভাপটা বেরিয়ে যায়। তো দেবার পর আধ ঘন্টার মতন আমি রাখবো, আধ ঘন্টা 35 মিনিট এরকম রেখে দেবো গ্যাসটা কমিয়ে। ঠিক আছে, তো দেখতেই পেয়েছো আমার আধ ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। তারপর আমি এবার মুখটা খুলছি। তো দেখো মুখটা খুলে দিয়েছি। কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর চিকেনটা হয়েছে দেখো। আর দারুণ কিন্তু সেদ্ধও হয়েছিল, দারুণ হয়েছিল চিকেনটা কিন্তু। সত্যি বলছি, তোমরা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়েও দেখবে, খুব ভালো লাগবে। তো আমি ধনে পাতাটা এরপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে আমি লাস্টের দিকে কিন্তু ধনে পাতাটা দিচ্ছি। সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। আর আশা করছি আজকে আমার এই হান্ডি চিকেন রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সবাইকে বলছি লাইক কমেন্টস শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা তাদেরকে তো বলেইছি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে আবারও বলছি আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ভালোবাসা। আর সত্যি মাংসটা দারুণ সেদ্ধ হয়েছিল, দেখো কালারটাও কত সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল কিন্তু চিকেনটা। তোমরা সবাইকে বলছি, তোমাদের সবাইকে বলছি এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো। এত অসাধারণ টেস্ট হয় না, মানে কিছু বলার নেই। এটা রুটি দিয়ে বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর ফ্রায়েড রাইসের সাথে তো খেতে ভালোই লাগবে। আমি সেদিনকে ফ্রায়েড রাইসটা করেছিলাম না, তো সেদিনকেই আমি এই চিকেনটা বানিয়েছিলাম। তো দেখো তুলে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে, দেখতে পেয়েছো? একটু গলে গলেও গেছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা ভিডিও কিন্তু ফুল দেখো, কেউ স্কিপ করো না। এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।